হেতাইতে তুমি তুমি করিছ তোমার হারিয়ে ওরে কি কত রবি শশী যার চরণের তলে কত রবি শশী যান যার যারা শরণ তলে রে ওরে সে কেন কাঁদে কাঁদে নয়নের জলে কত রবি শশী যার যায় চরণের তলে ও সে কেন কাঁদে কেন কাঁদে দুটি নয়নে জলে হরি বল রবি শশী যার রবি শশী যার চরণে শরণের তনে ওরে সে কেন কাঁদে নয়নের জলে তোমার কোন বা ধনের অভাব আছে কবে শশী যার চরণ দলে কোন ধনের অভাব আছে রবি শশী যার চরণ তলে তোমার কোটি রবি শশী চরণে চরণে শরণের তলে এবার ভক্তগণ বারবার বলছে গৌর হে তোমার কি বা হয়েছে তোমার কোন বা ধনের অভাব আছে তাইতে তুমি অমন করে কাঁদছো কত রবি শশী যার চরণের তলে হরি বল সে কেন অমন ভাবে ধুলাই পরে গড়াগড়ি যায় অমন করে কাঁদছে ভক্তগণ চতুর্থ কেননা হরি নাম কৃষ্ণ নাম বড়ই কঠিন যেই জন কৃষ্ণ বোঝে সে বড়ই চতুর হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর চতুরের শিরোমণি তাই তো এবার ভক্তগণ সুচতুর্থ তাই বারবার যেন গৌরহরিকে বলছে হে গৌরহরি তোমার কি বা হয়েছে তোমার বদন কমল এমন মলিন হয়েছে কেন একবার কৃপাময় খুলে বলো তুমি যদি তোমার মনের কথা খুলে বলো তাহলে আমরা তোমার সমদুঃখের দুঃখী হয়ে তোমার যে অন্তরের বেদনা এই বেদনা আমরা ভাগ করে লইব কৃপাময় একবার কৃপা করে তুমি খুলে বলো তাই দর্শন করলেন ভক্তগণ আর প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়ন প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়ন কহইতে সরস বিরস বয়ান কহইতে সরস বিরস বয়ান আর
আর কহইতে সরস বিরস বয়া হইতে সরস বিরস বয়া কহইতে গদ গদ কহয়ে না পারো হইতে গদ গদ কহয়ে না পারো নিরজনে বসিয়া না অনে জলধার নিরজনে বসিয়ান ননে জলধার যেন নয়ন জলে ভেসে যাই রে নয়ন জলে ভেসে যায় গৌর নয়ন জলে ভেসে যাই রে নয়ন জলে ভেসে যায় ও তার নয়ন ধারার বিরাম নাই রে নয়ন জলে ভেসে যাই রে নয়ন ধারার বিরাম নাই রে নয়ন জলে ভেসে যায় রে নিরজনে বসিয়া না অনে জলধার নিরজনে বসিয়ান ননে জলধার এবার কহইতে গদ গদ আমাদের গৌরাঙ্গ হরির সর্ব অঙ্গ প্রত্যঙ্গ যেন গদ গদ হয়েছে, যেন অষ্ট সাত্ত্বিকী ভাবের উদয় হয়েছে। কেমন? অশ্রু, কম্প, পুলক, গদগদ, বৈবর্ণ, এই যে ভাবগুলো এই অষ্ট সাত্ত্বিকী ভাবের উদয় হয়েছে। তাই কহইতে গদগদ, যেন কথা বলবার শক্তি নেই। কহইতে গদগদ, কহই না পারো। নিরজনে বসিয়া নয়নে জলধার। নির্জন, নিরজনে, নির্জন। নির্জন শব্দের অর্থ যেখানে জনশূন্য, কেউ থাকে না, সেই জায়গাকে বলে নির্জন। তাহলে আজকে কি গৌরহরি নির্জন রয়েছেন? না তো, গৌরহরি তো নির্জন নেই। গৌরহরির সঙ্গে তো অনেক ভক্তগণ আছেন, কিন্তু ভক্তগণ আছেন বটে, ভক্তগণ থাকা সত্ত্বেও গৌরহরি আজকে নির্জন হয়েছে। কেননা রাজা ভরত গিয়েছিল গভীর অরণ্যে, জনশূন্যে, যেখানে কেউ থাকে না ভগবানের উপাসনা করবার জন্য। সেখানে গিয়েও একটি হরিণের মায়ায় পড়ে তার ভগবানের উপাসনা হলো না। তো জনশূন্যে গিয়েও ভগবানের উপাসনা হলো না। আমাদের এই জগতে গৃহ মাঝেও জন থাকে, পরিবার থাকে, থাকা সত্ত্বেও আমাদের জনশূন্য হয়ে নির্জন হয়ে ভগবানের উপাসনা করতে হবে। তাই তো আজকে মহাপ্রভু গৌরহরিও যেন অনেক ভক্তগণ থাকা সত্ত্বেও আজকে নির্জন হয়েছে। নিরজনে বসিয়া নয়নে জলধার, নয়ন জলে কাঁদছে। তাই ভক্তগণ বললেন, আর কি আছে মনের কথা, ওরে কহ না আমায় রে, আজ কি আছে মা বাবা ও মনের কথা, কহ না আমায়, ও কহ না আমায় রে, আর কি আছে মনের কথা, ওরে কহ না আমায় রে, আজ কি আছে মনের কথা, ও কহ না আমায় রে, আয়া রাধা মা
প্রকাশ হলো নবদ্বীপে বাবা ব্রজলীলা হরিবল। লীলা এবার প্রকাশ হলো যেন নবদ্বীপে ব্রজের লীলা সবে প্রেমানন্দে হরি বলো নবদ্বীপে ব্রজলীলা সবাই প্রেমানন্দে হরি বলো। নবদ্বীপে ব্রজলীলা লীলা এবার প্রকাশ হলো আচ্ছা রাধা মহানগরা পহগণ গায় আমরিলে বাবা রাধা হানা গোরা কহ গণ গাই এবার বৈষ্ণব কবি রাধামোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন এইবার লীলা প্রকাশ হলো নবদ্বীপে সেই ব্রজলীলা। তবে আরেকটি কথাও বললেন, বললেন কি লীলা প্রকাশ হতো না, কেননা যদি আমাদের গৌর হরি না আসিত, গৌর হরি যদি অবতীর্ণ না হতো এই লীলা প্রকাশ হতো না। তাই তো তিনি পদে লিপিবদ্ধ করলেন, পদে জানালেন যদি গৌর না হইত তবে কেমন হইত, আর কেমনে ধরিতাম দে মরি আরে গৌর না হইতো গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরে দাম রে ওরে শ্রী রাধার মহিমা এই প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা এই প্রেম সীমা আবার রাধার মহিমা এই প্রেম রস সীমা রাধার মহিমা অরে প্রেমর সসীমা আর জগতে জানা তো কে রে মরি, জগতে জানা তো কে রাধার মহিমা রাধার প্রেমর মহিমা সসীমা আচ্ছা। জগতে জানাতো কে রে মরি জগতে জানাতো কে আর এমন করে প্রেম কে বাজানা তো এমন করে প্রেম কে জানাতো যদি গৌর হরি না আসিত এমন করে প্রেম কে বাজানা তো গৌর হরি নায়াসিত এমন করে প্রেম কে জানাতো আর জগতে জানা তো কে রে মরি, জগতে জানা তো কে আর জগতে জানাতো কে রে মরি জগতে জানাতো কে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন যদি